ক্লোজ করে যখন আপনারা ভিডিও রেকর্ড করবেন তখন হচ্ছে আপনারা এরকম সাউন্ড আপনারা এই সানি লাইফের টাইপ সি মাইক্রোফোনটা থেকে পাবেন। ফটো ব্লগিংয়ের জন্য কিন্তু অডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোফোন টপিক। অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে অডিও রেকর্ড করি। তো প্রথমেই বলে রাখি আমি ব্যবহার করি DJI এর অ্যাকশন 3 ক্যামেরা। তো অনেকেই জানতে চান যে DJI এর অ্যাকশন 3 ক্যামেরাতে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করে আমার অডিওগুলো রেকর্ড করে থাকি। তো আমি সানি লাইফের টাইপ সি মাইক্রোফোনটা দিয়ে অডিও রেকর্ড করি বর্তমানে। তো এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন সানি লাইফের এই মাইক্রোফোনটা আপনাদের কতটুকু সাপোর্ট দিতে পারবে। তো আশা করি এই ভিডিওটা থেকে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আমি DJI এর অ্যাকশন 3 ক্যামেরা ব্যবহার করার পর থেকেই কিন্তু সানি লাইফের এই টাইপ সি মাইক্রোফোনটাই ব্যবহার করছি। তো অনেকেই এই অডিও নিয়ে খুবই প্যারার মধ্যে থাকেন, ভালো মানের অডিও রেকর্ড করতে পারেন না। বিভিন্ন ধরনের কনভার্টার অথবা নানান কিছু দিয়ে ট্রাই করেছেন কিন্তু খুব বেশি ভালো মানের অডিও রেকর্ড করতে পারেননি। তো তারা এই ভিডিওটা দেখলে সানি লাইফের এই মাইক্রোফোনটা আসলে কীরকম আউটপুট দেয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই মাইক্রোফোনটা কেমন নয়েজ ক্যান্সেলেশন করে এবং উচ্চ গতিতে এবং মিডিয়াম গতিতে কেমন রেজাল্ট দেয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু অডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অডিও ভালো না হলে কিন্তু আপনার মোটো ব্লগিং দেখতে একদমই বাজে লাগবে বা দেখবে না মানুষ। তো DJI অ্যাকশন 3 অথবা 4 এর মধ্যে কিন্তু আসলে ওই যে 3mm যেই মাইক্রোফোন জ্যাক যেগুলো আমরা সচরাচর ইয়ারফোনের মধ্যে ব্যবহার করে থাকি সেগুলো থাকে না, টাইপ সি মাইক্রোফোন। তো টাইপ সি মাইক্রোফোন ব্যবহার করার জন্য আবার বিভিন্ন ধরনের কনভার্টার ব্যবহার করে থাকেন অনেকেই, যেটা দিয়ে তারপরেও ভালো মানের অডিও রেকর্ড হয় না এবং সেই মাইক্রোফোনগুলো প্রায় অনেক দাম। কিন্তু এই সানি লাইফের এই মাইক্রোফোনটা খুব বেশি দাম না, অনলাইনে 1300 বা 1400 টাকার মধ্যেই কিন্তু এটা পাওয়া যায়। আমি মনে হয় 1300 টাকা দিয়ে অনলাইন থেকে কিনেছিলাম। আমি অনলাইনের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কারোর প্রয়োজন হয় সেখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো এই সানি লাইফের মাইক্রোফোনটা আমি দেখেছি অন্যান্য যে মাইক্রোফোন আছে সবগুলো থেকেই বেটার পারফরমেন্স দেয় এবং নয়েজ ক্যান্সেলেশনের মাত্রাও খুবই ভালো। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা বাইজর ওপেন করা আছে আমার হেলমেটের। তো সচরাচর আমরা উচ্চ গতিতে কিংবা মিডিয়াম গতিতে কিন্তু বাইজর ওপেন করে বাইক রাইড করি না। তারপরও দেখানোর উদ্দেশ্যে এখন বাইজর ওপেন করে কেমন সাউন্ড রেকর্ড হচ্ছে, যদিও আমার বিপরীত দিক থেকে অনেক বাতাস আছে, তারপরও কীরকম নয়েজ ক্যান্সেলেশন করে এবং সাউন্ডটা আপনারা কেমন শুনতে পাচ্ছেন এটা দেখে বুঝতে পারবেন। তো এখন মোটামুটি আমার বাইকটা 50 বা এরকম স্পিডে চলতেছে। তো আপনারা এখন বাইজর ওপেন করে এরকম সাউন্ড পাবেন। আর যদি আমি একটু বাইজরটাও আপনার এখন বাইজরটাও ক্লোজ করে দিয়েছি, তো এখন কেমন সাউন্ড হয় এটা অবশ্যই আপনারা এখন শুনতে পাচ্ছেন। তো আমি আরও বিভিন্নভাবে এটা পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে যে এই মাইক্রোফোনটা আসলে কেমন। বাইজর ক্লোজ করে এখন আমি লো স্পিড থেকে হাই স্পিডে আপনাদেরকে এটার কেমন পারফরমেন্স হয় দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখন বর্তমানে শুনতে পাচ্ছেন বাইজরটা আমার ক্লোজ করা আছে। তো বাইজর ক্লোজ করে যখন আপনারা ভিডিও রেকর্ড করবেন তখন আপনারা এরকম সাউন্ড আপনারা এই সানি লাইফের টাইপ সি মাইক্রোফোনটা থেকে পাবেন। তো এখন মোটামুটি একটা মিডিয়াম স্পিডে আমার বাইকটা রাইড করতেছি। তো এরপর আরেকটু ওভার স্পিডে আপনাদেরকে দেখাবো যে এটার পারফরমেন্সটা আসলে কেমন হয়। তবে আমি এই মাইক্রোফোনটা থেকে খুবই স্যাটিসফাইড, কারণ এটা থেকে খুব ভালো মানের সাউন্ড আমি পাচ্ছি এবং রেকর্ড করা যাচ্ছে। তো যারা বিভিন্ন ধরনের কনভার্টার ইউজ করেও ভালো মানের অডিও রেকর্ড করতে পারছেন না, তারা এই সানি লাইফের মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। তো আশপাশ থেকে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি পাস হচ্ছে এবং এখন মোটামুটি ভালোই একটা স্পিডে রাইড করতেছি। তো কেমন বাতাস এটা রেকর্ড করতেছে বা কেমন অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এখন ধারণা করতে পারবেন যে সানি লাইফের এই মাইক্রোফোনটা আসলে কীরকম সাউন্ড রেকর্ড করে থাকে। তো আমি মোটামুটি আশাবাদী যে এটা খুবই ভালো মানের সাউন্ড রেকর্ড করে। এখন মোটামুটি 80+ স্পিডে আমার বাইকটা রাইড করতেছে। তো এই স্পিডে কেমন সাউন্ড আপনারা শুনতে পেলেন এবং দেখতে পাচ্ছেন যে অনেক সিএনজি অটো বা বড় বড় যানবাহনও কিন্তু আমাকে পাস করছে। তো এই যানবাহনের সাউন্ডগুলোকে ক্যাপচার করে কিনা এটাও আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো ভালো মানের অডিও রেকর্ড করার জন্য ভালো মানের একটা মাইক্রোফোন লাগে। তো DJI অ্যাকশন
থ্রি ক্যামেরাগুলোতেও হচ্ছে সরাসরি মাইক্রোফোন ব্যবহার করা যায় না, এক্সটার্নাল যে মাইক্রোফোনটা, এটা যেহেতু টাইপ সি মাইক্রোফোন, তো টাইপ সি এই সানি লাইফের মাইক্রোফোনটা অ্যাভেলেবেল হওয়ার কারণে এখন মোটামুটি আপনার মাইক্রোফোন নিয়ে প্যারা খেতে হয় না। কারণ যদি এই টাইপ সি মাইক্রোফোনটা আপনি ইউজ না করেন সানি লাইফের, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের কনভার্টার ইউজ করতে হবে। সেগুলোর মধ্যেও আরও অনেক প্যারা আছে, এগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে কীভাবে হচ্ছে আর আপনার কনভার্টার ইউজ করে হচ্ছে 3mm এর যেই মাইক্রোফোন জ্যাকগুলো থাকে সেগুলো ব্যবহার করতে হয়। তো আমি মনে করব যে এইগুলোর প্যারার মধ্যে না গিয়ে আপনারা হচ্ছে সরাসরি এই সানি লাইফের মাইক্রোফোনটা কিনে হচ্ছে আপনারা DJI অ্যাকশন 3 অথবা 4 ক্যামেরাগুলোতে ইউজ করতে পারেন। কারণ এটা থেকে আপনারা একটা ভালো মানের অডিও আউটপুট পেয়ে যাবেন আশা করি। আমি আমার যতগুলো ভিডিও করেছি DJI অ্যাকশন 3 ক্যামেরা দিয়ে, সবগুলোতেই আমি সানি লাইফের এই মাইক্রোফোনটা ব্যবহার করেছি। তো একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে আপনাদেরকে যে এই মাইক্রোফোনটা আসলে কেমন আউটপুট দেয়। তো আমার মতে 1300 বা 1400 টাকার মধ্যে এই মাইক্রোফোনটা যে পরিমাণ সাউন্ড আপনাকে দিচ্ছে এটা খুবই ভালো। তো আমি বাইজর ওপেন করে এবং বাইজর ক্লোজ করে দুভাবেই দেখিয়েছি যে আপনাদের কী রকম সাউন্ড আসে এই মাইক্রোফোনটা দিয়ে। আশা করি আপনারা একটা ভালো ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন আপনারা এটা ব্যবহার করবেন কি করবেন না। তো যারা এতদিন জিজ্ঞেস করেছেন যে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করে হচ্ছে অডিও রেকর্ড করি, তো তাদেরকে জানিয়ে দিলাম যে আমি সানি লাইফের এই টাইপ সি মাইক্রোফোনটা ইউজ করতেছি। যাদের হচ্ছে ভালো লাগবে তারা এই টাইপ সি মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।